আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে ফ্রাইডে, তো আজকে এখন 7টা বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো এখন একটু বাইরের কাজ আছে, বাইরে যেতে হবে। তার আগে একটা ছোট কাজ আছে, ডোডোকে ওর ইভিনিং স্ন্যাক্স দিতে হবে। তো ওকে খাওয়ানোর পরে ওকে রেডি করাবো, তারপর আমরা বাইরে যাব। আজ একটু টেলারে কাজ আছে আমার, আর চিকেন আনতে হবে। তো টুকটাক এইসব কাজগুলো মিটিয়ে নিয়ে আমি আসবো, তারপর আমি ডিনার বানাবো। তো আজকে ডিনারে তো চিকেন নিয়ে আসি, যখন চিকেনই হবে, কারণ কালকে ভেজ হয়ে গেছে, বাস আর পাচ্ছি না। আজকে তো আজকে সকালেও ইনফ্যাক্ট ভেজই ছিল, তো সেই কারণে এখন রাত্রিবেলা হবে চিকেন। আর যেহেতু আজকে ফ্রাইডে, উইকেন্ড এসে গেছে, তো সেই কারণেই আমি আজকে একটুখানি মিল প্ল্যান করে রাখবো। এমনিতে যখন স্যাটারডে সানডেজ গুলো বাইরে যাওয়ার প্ল্যান থাকে, সকালবেলা একটুখানি দেরি করে ওঠা হয়, প্লাস এই লেট গুলোকে অ্যাভয়েড করার জন্য আর সবকিছু স্মুথলি ম্যানেজ করার জন্য আমি আজকে কিছু প্রিপারেশন করে রাখবো, কিছু মিল প্ল্যান করে রাখবো। সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো, উইকেন্ড মিল প্ল্যান আমি কিভাবে করি। তাহলে চলো দেখতে থাকো। রেডি হয়ে গেছি আমরা, এই যে ডোডো ভীষণ এক্সাইটেড। ওরে আমি ক্যারিয়ারটা নিলেই ও বুঝতে পেরে যায় যে ও বাইরে যাচ্ছে, আর ও একদম পুরো এক্সাইটেড হয়ে যায়, মানে লাফাতে শুরু করে, আওয়াজ করাও শুরু করে দিয়েছে, কারণ ও বুঝে গেছে যে ও এখন বাইরে যাচ্ছে। তো আমি এখন যাই আর তাড়াতাড়ি করে আমার কাজগুলো শেষ করে আসি। অবস্থা একদম খারাপ হয়ে গেছে, প্রচন্ড গরম পড়ে গেছে, গরম লাগছে, মানে যতটা টায়ার্ড হওয়ার কথা তার থেকে বেশি টায়ার্ড লাগছে মনে হচ্ছে। ও চলে এসেছে রান্নাঘরে, এখন একে নিয়েই সব করতে হবে। বাইরে ওর আরো ঘোরার ইচ্ছে ছিল, ওই জন্য ওর মুড একদম খারাপ হয়ে গেছে ঘরে আসার পরে। ও একদম একা একটুও খেলতে চাইছে না, তো একে নিয়ে নিয়ে সব করতে হবে। তো এখন আপাতত আমাকে ফার্স্ট তো আমি রাতের ডিনারটার প্রিপারেশন করে নেবো, কেন কি যদি ডিনারটা আগে ভাগে করে নিতে পারি, তো বাকি যে প্রিপারেশন গুলো কালকের আর পরশুর জন্য আমি করব, সেগুলো আমার করা খুব ইজি হয়ে যাবে। ওগুলো তো
বেশি অতটা লাগবে না। তো যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে ডিনার। তো আমি আগে ডিনারের প্রিপারেশনটা করে নিই। একটুখানি কাজ এগিয়ে নিয়ে ডোডোকে খাওয়াতে গেছিলাম, তো ওকে খাওয়ানো হয়ে গেছে। তার আগে আমি চিকেনটা ধুয়ে নিয়েছিলাম আর পেঁয়াজ কেটে রেখেছি, একটা টমেটো দেবো সেটা কেটে রেখেছি। আর চিকেনটা আমি খুব সিম্পল ভাবে করব, আমি কিছুই ফোড়ন সেরকম দেবো না, আমি জাস্ট দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর একটুখানি জায়ফল গুঁড়ো করে দিয়ে দেবো। কারণ যদি গরম মশলা না ফোড়ন দিয়ে করতে চাই তো খালি জায়ফল দিলেও চিকেনের টেস্টটা খুব ভালো হয়। তো আমি একটুখানি জায়ফল গুঁড়ো করে দিয়ে দেবো আর লঙ্কাটা ফোড়নে দেবো। তো চলো চটপট করে তোমাদের চিকেনের রেসিপিটা দেখিয়ে দিই। কড়াইতে চিকেনটা তো আমি বসিয়ে দিচ্ছি। এবার তোমাদেরকে বলি যে আমি আমার নেক্সট 2 দিনের মিল প্ল্যান কি করে করব। তো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আমি আগে চিন্তা করে নিই যে আমি কি বানাবো। যেমন কখনো পাস্তা বানাই, কখনো চাউমিন বানাই। তো কালকে যেমন আমি ব্রেকফাস্টে ভেজ চাউমিন বানাবো। যা যা লাগবে, যা যা প্রিপেয়ার করতে লাগবে, যেমন চাউমিনটাকে আমি এখনই সেদ্ধ করে ফ্রিজে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। আর নেক্সট আমি করব যে যেহেতু স্যাটারডে সানডে তো ঘরে ননভেজটাই একটু বেশি হয়, হয়তো মাছ হতে পারে বা চিকেন হতে পারে বা কোনো স্পেশাল ডিশ বানালাম, সেই জন্য আমি আদা রসুনের পেস্ট করে রেখে দেবো। আর আমি করব একটা 3-4টে টমেটোর পিউরে বানিয়ে রেখে দেবো। আমি সারা সপ্তাহের জন্য এগুলো এই জন্যই করি না, কেন কি সারা সপ্তাহে আমি সাডেন প্ল্যান করি যে আজকে এই সবজিটা আছে তো এটা বানাবো, কালকে এই সবজিটা আছে তো এটা বানাবো। তো সেই জন্য আমি যদি সারা সপ্তাহ করে রেখে দিই তো বানানো জিনিস অনেক দিন থেকে ফ্রিজে রয়ে যাবে, আদা রসুনও রয়ে গেলে ওটার টেস্টটা একটুখানি খারাপ হয়ে যেতে পারে। প্লাস যদি থাকে টমেটোটাও আমি চাই না যে অতদিন করে রেখে দিতে, ওই জন্য আমি খালি উইকের 2 দিনের জন্য আমি করে রেখে দিই। কারণ অন্য দিনগুলো তো আরামসে আমি রান্না করেই নিতে পারি, ঠিক আছে কোন রকমের ডোডোকে নিয়ে ম্যানেজ করে। কিন্তু স্যাটারডে সানডে কি হয়ে যায়, যখন হাজবেন্ড ঘরে থাকে তখন কি হয়ে যায়, দেখতে গেলে মনে হয় যে কাজ কমবে, কিন্তু অ্যাকচুয়ালি কাজ কমে না, কাজ একটু একটু আমার তো মনে হয় যে বেড়েই গেছে। আর ওর সাথে একটু কথা, মানে যেহেতু ছুটির দিন তো একটু রিল্যাক্স করা, একটু কথা বলা, এই জিনিসগুলো একটু বেশি হয়। আর তারপর দেরি করে ঘুম থেকে ওঠা, তো সেই কারণে রান্না বান্না সব কিছুতে খুব দেরি হয়ে যায়। বা হয়তো ব্রেকফাস্ট বানাতে, ব্রেকফাস্ট বাইরে থেকে আনতে হলো, তো ওইটাকে অ্যাভয়েড করার জন্য আমি 2 দিনের প্ল্যান আগে থেকে করে রেখে দিই। তো আমি আজকে কি করব, একটুখানি ভেজিটেবলস কেটে রেখে দেবো কালকে চাউমিনের জন্য। কালকে দুপুরবেলা আমরা মাছ খাবো, তো সেখানেও আমার টমেটো পিউরিটা লেগে যাবে, তো ওই জন্য আমি টমেটো পিউরি করে রেখে দেবো।
আর একটা শুধু জিনিস আমি করি না, সেটা হচ্ছে যে পেঁয়াজটা আমি খালি কেটে রাখি না। পেঁয়াজ কেটে রাখলে পেঁয়াজের যে ঝাঁঝটা থাকে সেটা কমে যায়, আর সেকেন্ডলি হচ্ছে পেঁয়াজের ব্যাকটেরিয়া ফর্ম হওয়ার চান্সেস থাকে। ওই জন্য পেঁয়াজটা একটা এমন জিনিস যেটা আমি সঙ্গে সঙ্গে কাটিয়ে সঙ্গে সঙ্গে ইউজ করি। অন্য বাকি সবজিগুলো আমি কেটে নেবো এখন। তো চলো ঝটঝট করে তোমাদের মাটন যাই বানাই তাতে লেগে যাবে, আমি বা যে কোনো স্পেশাল ডিশ বানাই, যাই বানাই মোটামুটি তাতে লাগবেই। তো আমি একদম সব করে নিয়েছি, সব কমপ্লিট হয়ে গেছে। দেখতে পেলে তো মোটামুটি আমার একটা প্ল্যান করা হয়ে গেল। এটা করে থাকলে কি হবে, এক তো আমার কালকের ব্রেকফাস্ট খুব ইজি হয়ে যাবে, আর এই যে ভেজিটেবলস গুলো আমি কেটে রাখলাম এটা আমি পরশু দিনও যদি আমি পাস্তা করতে পারি, পোহা বানাতে পারি, তো যে কোনো কিছু দুটো অপশনই আমার ভেজিটেবলস গুলো লেগে যাবে ব্রেকফাস্টের জন্য। আর লাঞ্চের জন্য যা বানাবো তার জন্য আমার টমেটো পিউরিটা লেগে যাবে, আদা রসুনের পেস্টটা লেগে যাবে। তো এরকম ভাবে যদি আমি এই ছোট ছোট জিনিসগুলো ফ্রাইডেতে করে রাখি তাহলে স্যাটারডে সানডের যে হ্যাসেলটা হয় সেটা খুব ইজি হয়ে যায়। স্যাটারডে সানডে খুব কুইকলি রান্না হয়ে যায় আর নিজের ফ্যামিলিকে অনেক বেশি টাইম দেওয়া যায়। আর সেখানেই যদি আমি ভাবি যে ওই দিনের দিন করব, তো তখন হাজবেন্ডও ঘরে থাকে, তাহলে একটুখানি কথাও বলা যায় না, বসে একটু টাইম স্পেন্ড করা যায় না। আমার মনে হয় সেটা থেকে একদিন একটুখানি বেশি কাজ করে নিয়ে ছুটির দুটো দিন ভালো করে এনজয় করলে সেটা বেশি ভালো হয়। চিকেন আমার হয়ে গেছে, এখন বাস ভাতটা বসাবো আর তারপরে আমরা আমাদের ডিনার করব। হাজবেন্ড এখনো আসেনি, যদিও ও আসলে তারপর আমরা ডিনারটা করব। আশা করি তোমাদের আজকের আমার ভিডিওটা ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটাকে শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমি আরো ভালো ভালো ভিডিওস নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।